আজকে আমরা করব দেখো ক্লাস 7 এর উৎপাদকের বিশ্লেষণ। তো প্রথমে আমরা করব নিজে করি 19.1। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা প্রথমে করছি। 12x² এটাকে উৎপাদকে ভাঙলে কি হয়, মানে যা দিয়ে ছোট ছোট সবথেকে সংখ্যা যেগুলো হয়, তো 12 কে ভাঙলে 12 এর উৎপাদক কি হয়, 2 গুণ 2 গুণ 4 মানে 3 4 12, তার মানে 2 গুণ 2 গুণ 3। x² কে ভাঙলে x গুণ x আর y একটা আছে, সব গুণ আকারে হয়, আর এটাও হচ্ছে গুণ আকারে x প্লাস y। এই মানে যা যা আছে একদম ছোট আকারে ভেঙে দিতে হবে। উত্তর হবে নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। দুই গুণ 2 গুণ 3 গুণ x গুণ x গুণ y গুণ x প্লাস 2। বোঝা গেল? একই রকম ভাবে পরেরটাও হবে 18, মানে 9 2 18, 9 কে ভাঙলে 3 গুণ 3, তার মানে 3 গুণ 3 গুণ 2, তারপর গুণ y গুণ z গুণ z, তারপর এটা এরকম ভাবে হবে। এটাও সেই রকম। এবার 4 নাম্বারটা দেখো দেখাচ্ছি। এগুলো খুবই সহজ। 15p² p প্লাস 3q, তাহলে 15 কে 3 গুণ 5 ইন্টু একটা p ইন্টু দুটো q ইন্টু p প্লাস 3q। আমি আর উত্তর লিখছি না, একই রকম ভাবে তোমরা উত্তর লিখে নেবে। বোঝা গেল? এরপর দেখো এখানে একটা আছে, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। নিজে করি 19.2। তাহলে 1 এর 1 করে দেখাই। 2 প্লাস 14x। এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়। 2 আর 14x এর মধ্যে কমন যাচ্ছে হচ্ছে দেখো 2। তাহলে 2 চলে গেলে এই পার থেকে কি 2 চলে গেলে পড়ে থাকে হচ্ছে 1 প্লাস এখান থেকে তাহলে কি 2 চলে গেলে 7 দুগুণে 14, তাহলে 7x। তাহলে এইটা হবে উত্তর। একই রকম ভাবে কমন যেটা যাবে সেটা নিয়ে নিতে হবে। হলো? একই রকম ভাবে 2 এরটা দেখো কি কমন যাবে, 5 কমন যাবে। 5 কমন হলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, x মাইনাস 4y। 3 নাম্বারটাকে কি কমন যাবে, দেখো 3 কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, প্রথম পার্টটা থেকে 2x আর পরের পার্টটা থেকে y, তার মানে 2x মাইনাস y হবে ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো 4 নাম্বার। (3a² - 12a) এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো একটা 3 কমন যায়, এখানে a² আর এখানে, তাহলে একটা a কমন যায়। তাহলে এখানে a² ছিল, 3 তো চলে গেল, তাহলে এখানে একটা a পড়ে থাকে। আর এখানে কি আছে, এখানে তো এটা চলে গেছে, এখানে পড়ে থাকছে 4। তাই নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ এইটা। বোঝা গেল? এবার দেখো 2 এর দাগের গুলো। 2 এর দাগের কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি খুঁজি। তাহলে এটাকে ভাঙলে কি হয় সেটা আগে লিখে নেব, তারপরে করছি। তাহলে 1 নাম্বার 6a। 6 এটাকে ভাঙলে কি হয়, 2 গুণ 3 গুণ a। আর একটা হচ্ছে 2a²। একে ভাঙলে কি হয়, 2 গুণ a গুণ a। তাহলে সাধারণ উৎপাদকগুলি কি হবে, সুতরাং সাধারণ উৎপাদক কি কি কমন আছে সেটা দেখতে হবে। 2 আছে, একটা a আছে, দুটো হলো।
এবার দুটো গুণ করে যেটা হবে সেটাও লিখতে হবে। একটা 2 চলে গেল, একটা a চলে, দুটো গুণ করলে কি 2a, এটাও হবে। হলো, মানে একটা একটা প্রথমে দেখবো, তারপর সেই দুটোর মধ্যে গুণ করবো। যদি 3টে থাকতো দুটো দুটো নিয়ে আবার 3টে, তাহলে উত্তর হবে নির্ণেয় সাধারণ উৎপাদক ইকুয়াল টু 2a আর হচ্ছে 2a। আরেকটা করে দেখি, দেখো এরকম ভাবে পরের গুলোও হবে 2, 3 এরকম ভাবে। এবার দেখো 4টা করছি। 4টা প্রথমে আছে 7a²b, এটা করলে কি হবে 7 × a × a × b। তারপর হচ্ছে 14abc, তার মানে 2 × 7 × a × b × c। তাহলে সাধারণ উৎপাদক কি হবে? এখান থেকে দেখো একটা 7 কমন আছে, তারপরে একটা a কমন আছে, একটা b কমন আছে, আর কিছু কমন নেই, একটা একটা করে। এবার দুটো দুটো করে গুণ করব, তার মানে 7a, এর সাথে এটা গুণ করলে 7b, এর সাথে b গুণ করলে ab, দুটো দুটো করে হয়ে গেল। এবার 3টে দিয়েও তো হতে পারে, তার মানে 7ab হতে পারে। প্রথমে একটা লিখবো, তারপরে সে দুটোর মধ্যে দুটো দুটো করে লিখবো, তারপরে তিনটে যা হবে তাই। তাহলে উত্তর হবে নির্ণেয় সাধারণ উৎপাদক এইগুলো। বুঝে গেল? এবার দেখো নিজে করি 19.3। এবার একটা বড় সংখ্যামালা দেওয়া আছে, এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি। তাহলে প্রথমটা আগে লিখে নিই, xy + y + 3x + 3। এবার প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, y, তার মানে x + 1। তারপরে দুটো থেকে কি কমন যাচ্ছে 3, ব্র্যাকেটে কি পড়ে থাকছে x + 1। তাহলে দুটো, এবার দেখো এই একটা গোটা পার্ট, এই একটা পার্ট, তাহলে এই দুটো থেকে আবার কি কমন যাচ্ছে x + 1। তা x + 1 চলে গেলে পরে কি থাকছে, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে y, আর এখানে থাকছে +3। হলো, এরকম করে 4টে থাকলে দুটো দুটো থেকে কমন নিতে হবে। নেক্সট দেখো 2টা কি আছে, pq - q + 2p - 2। একই, এই দুটো থেকে কি কমন যাচ্ছে q, পড়ে থাকছে কি p - 1, কারণ q তো চলেই গেছে। তারপরের থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে p - 1। তাহলে আবার p - 1 কমন যাচ্ছে, পড়ে থাকছে q + 2। হলো, তারপরে উত্তরটা একই রকম লিখে নেব। নেক্সট দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি আছে, 10xy + 2y + 5x + 1। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে 2y, পড়ে থাকছে 5x + 1, পুরোটাই চলে গেছে। এবার দেখো এই পার্টটা থেকে কিছু কমন যাওয়ার নেই, কিন্তু এই পার্টটা এটার সাথে মিলে যাচ্ছে। যখন কমন যাওয়ার না থাকবে তখন সামনে 1 কমন যাবে, ভেতরে থাকছে দেখবে 5x + 1। এই অঙ্কগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবে দুটো দুটো কমন নিলে এই যে ভেতরের পার্টগুলো আসবে, এই দুটো কিন্তু সেম আসবে, তারপরেই না করা যাবে, না হলে কিন্তু হবে না। এখানেও দেখো দুটো সেম এসছে, এখানেও দেখো 1, যখন কিছু কমন যাওয়ার নেই তখন 1 কমন গেলে এইটা আসলো। এবার দেখো দুটো ভেতরে সেম এসছে, এরকম ক্ষেত্রে ভেতরে কিন্তু সেম আসবে। তাহলে এবার থেকে আবার যাচ্ছে কমন 5x + 1,
2y প্লাস 1। তাহলে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এইটা বোঝা গেল। এবার দেখো কোষে দেখি 19.1, এগুলো তো সহজ নিজেরা করতে পারবে, তাও আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বারটা দেখো 9x 3 into 3 into x into x into y হয়ে গেল। উত্তর হবে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এত। তারপর একটা দেখো মাইনাস সামনে থাকলে মাইনাস দিয়েও আসবে, কোনো অসুবিধা নেই। 6 করছি, -5 into p into q into p square plus 8 এই হবে। তারপরে দেখো 8 1 to 1 mn m square minus n, তাহলে 121 মানে 11 গুণ 11 into m into n m square minus n। কিছু আর ভিতর থেকে কমন যাচ্ছে না। নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে, সাধারণ উৎপাদক খুঁজি। তাহলে আমি দেখো করছি 3 নাম্বারটা, একটু আগেই দেখিয়েছি কিরম ভাবে করে, তো সেরকম ভাবেই করব। প্রথমে হচ্ছে -16 mnl, এটাকে ভাঙলে কি -2 into 2 into 2 into 2 mnl, আর এটা হচ্ছে -39 nl স্কয়ার, তার মানে -3 গুণ 13 গুণ l গুণ l হলো। সুতরাং সাধারণ উৎপাদক ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে দেখো কোনো সংখ্যার মধ্যে কিচ্ছু কমন নেই, এখান থেকে কমন যাচ্ছে n, যাচ্ছে l, মাইনাসটাও তার মানে -n একবার হবে, -l একবার হবে। তো এই দুটোকে গুণ করলে কি হয়, nl হবে, -nl হবে, হয়ে গেল। এই হচ্ছে আমাদের কমন উত্তর, লিখবে নির্ণয় সাধারণ উৎপাদক এইটা। এবার দেখো 3টে দিয়ে একটা করি, 6 নাম্বারটা করছি। x স্কয়ার, তার মানে 3 গুণ 3 গুণ 2 9 দুগুণে 18 into x into x, তারপরে 27x কিউব, তার মানে 3 গুণ 3 গুণ 3 x x x, আর একটা -45x, তার মানে -5 গুণ 3 গুণ 3 গুণ x। সুতরাং সাধারণ উৎপাদক, এখানে দেখো মাইনাসটা নেই, মাইনাসের কোনো ব্যাপার নেই। ও এখানে আরেকটা ব্যাপার হতে পারে, এটা হতে পারে হচ্ছে দেখো -1 হতে পারে একটা, মাইনাস এই যে দুটো রাশিকেই মাইনাস কমন আছে, তাই -1 একটা উৎপাদক হবে। এবার এখান থেকে দেখো কি হবে, 3 হবে, তারপরে হচ্ছে দেখো একটা x হবে। এবার দেখো এইখানে কিন্তু 2টো 3 কমন যায়, এবার লেখার সময় তো একই জিনিস দুবার লিখবো না, তাহলে 2টো 3 মানে এখানে একটা 3 আসবে, কিন্তু সেই 2টো 3 আমরা লিখবো না, একই জিনিস দুবার করে লেখার দরকার নেই। তাহলে দেখো এখানে 3x, 2টো 3 মানে সেটা গুণ করে লিখতে পারি, 9 হতে পারে, এই দুটো গুণ হতে পারে, 3x হতে পারে,
এটা এখানে হতে পারে 9x হতে পারে, এইটা হতে পারে। একই সংখ্যা দুবার লিখবে না, কিন্তু ওই সংখ্যা দুটো গুণ করে তুমি লিখতে পারো, তাই এটা উত্তর যেরকম সেই হিসাবে লিখতে পারবে। এবার দেখো 7এরটা, 5mn, এটাকে ভাঙলে কি হবে 5 into m into n, 6n square l square, 3 2 n n l l। তারপরে দেখো 7 l cube m square, তাহলে 7 l l l m m। সুতরাং সাধারণ উৎপাদক কি হবে, এখান থেকে সংখ্যা তো কিছু নেই, এমও নেই এনও নেই, তাহলে 1 হবে। কিচ্ছু যখন কমন নেই তখন সেটা হবে 1, তাহলে বোঝা গেল। এবার দেখো বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এরকম ভাবে। তাহলে 1 নম্বরটা করি, দুটো সংখ্যা লিখতে হবে যাদের মধ্যে কমন থাকবে শুধু x স্কয়ার। তাহলে কি লিখতে পারি দেখো, 2x স্কয়ার লিখতে পারি, 3x স্কয়ার লিখতে পারি, এই দুটোর মধ্যে কমন শুধু x স্কয়ার। নেক্সট দেখো 3 নম্বরটা 4a স্কয়ার, এই 4a স্কয়ার কমন থাকবে, তাহলে কি লিখতে পারি 8a স্কয়ার হতে পারে। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে a স্কয়ার আর 20a স্কয়ার হতে পারে, কারণ এই দুটোর মধ্যে কমন এখানে 4 5, এখানে 4 2 a স্কয়ার, এইটা হতে পারে। নেক্সট দেখো 4 নাম্বার mn প্লাস 2টা কমন থাকবে, তাহলে কি লিখতে পারি mn প্লাস 2 মানে লিখতে পারি 2 into mn প্লাস 2, আবার লিখতে পারি 3x into mn প্লাস 2, এরকম নিজের মতো বানিয়ে আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল। দেখো আমরা করব উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে 4 দাগের অঙ্ক থেকে। তো তোমরা তো জানোই কি করে করতে হয়, নিজে করিতে আমি আগের ভিডিওতে দিয়েছি। এরকম থাকলে কি কমন নিয়ে করতে হয়, তাহলে আমি করছি 4 4। তাহলে দেখো 18xy প্লাস 21xz, কি কমন যাবে 3 কমন যায়, 3 6 18, আর একটা x কমন যায়, 3 6 18, তাই ভেতরে রইল 6y প্লাস 3 7 21 7z। উত্তর লিখে দেবেন নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এত হলো। এরপরে দেখো আমি করছি 8 মাইনাস 15m প্লাস 20, কি কমন যাবে শুধু 5 কমন যাবে, ভেতরে থাকবে মাইনাস 3m প্লাস 4, একই উত্তর নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার দেখো 10 3a স্কয়ার মাইনাস ab স্কয়ার, কি কমন যাবে a একটা কমন যাবে, আর কিছুই না কমন গেলে এখানে স্কয়ার ছিল 3a মাইনাস b স্কয়ার হলো। তারপরে দেখো হচ্ছে 12 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8, এখান থেকে যাবে 4 কমন, তাহলে 60 এর মধ্যে থেকে 4 গেলে 15xy কিউব প্লাস xy মাইনাস 2 হলো। এটা সব এক লাইনের ব্যাপার। তারপর 13 আছে, কি কি কমন যাবে দেখবে। তারপরে 14 দেখো, 14 কি হবে a কিউব মাইনাস a স্কয়ার প্লাস
এখানে কি কমন যাবে, এ কমন যাবে, পড়ে থাকছে স্কোয়ার, এখান থেকে একটা চলে গেল, পড়ে থাকছে এ একটা প্লাস 1 গেল। এবার দেখো 15 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে কি কমন যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি জেড স্কোয়ার, এটা থেকে কিছু নেই মানে 1 প্লাস কিউ স্কোয়ার। বোঝা গেল। উত্তরগুলো কিন্তু তোমরা লিখে নেবে, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, আমি আর লিখছি না, একই জিনিস বলেই তো দিলাম। নেক্সট দেখো 5-এর দাগে, 5-এর দাগের এরকম দুটো দুটো থাকবে, তার থেকে কমন নিতে হবে। প্রথম অঙ্কটা দেখো, এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, কি কমন যাবে প্রথম দুটো থেকে, এক্স, পড়ে থাকছে ওয়াই প্লাস 2, এখানে কিছু নেই মানে কি কমন যাবে 1, ওয়াই প্লাস 2, তার মানে কি থাকছে ওয়াই প্লাস 2 দুটো থেকে আবার, আর এক্স প্লাস 1। দেখবে গুণ করতে গেলে এই দুটোকে গুণ করলে এইটাই আসবে, বোঝা গেল। তারপর দেখো 3 নাম্বার, এটারও উত্তর নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6, প্রথম দুটো থেকে কি কমন যাবে, 3 যাবে একটা, y যাবে একটা, এটা ভালো করে দেখতে হবে যে কি যায়। তাহলে এখানে 6 মানে 2x মাইনাস 3 প্লাস 2 কমন গেলে 2x মাইনাস 3, তার মানে 2x মাইনাস 3 আর হচ্ছে 3y প্লাস 2। এটার আগে যে সাইনটা থাকবে সেইটাই নিতে হবে সবসময়, বোঝা গেল। এরপরে দেখো 5, ax প্লাস bx মাইনাস ay মাইনাস by, তাহলে কি হবে, x কমন গেল প্রথম দুটো থেকে, a প্লাস b, এইবার এই দুটো থেকে দুটোরই দেখো মাইনাস আছে, দুটোরই একই সাইন থাকলে বা এইটা আনা এইটা এপাশে যেটা এসছে সেটা আনার জন্য আমাকে মাইনাস ওয়াইটা কমন নিতে হবে। মাইনাস কমন গেল মানে এ পড়ে রইল, কারণ মাইনাসটা তো চলে গেছে, এখানে যেহেতু মাইনাস কমন গেছে তাই জন্য এখানে হয়ে যাবে প্লাস। এতক্ষণ যা যা কমন যাচ্ছিল দেখলে সবই প্লাস, কিন্তু মাইনাস যখনই কমন যাবে তখনই ভেতরে সাইনটা উল্টে যাচ্ছে, কারণ এটা তো আগে মাইনাস, তাহলে মাইনাস এ ওয়াই, আর এটা মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই, সেই জন্য এটা হয়। তো এখান থেকে যাচ্ছে এ প্লাস বি, আর এটা আসছে এক্স মাইনাস ওয়াই, বুঝে গেল। নেক্সটটাও দেখো 6 নম্বর, সি মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc। এবার আমার উদ্দেশ্য থাকবে এই দিকে যেটা এসছে ব্র্যাকেটে এইখানেও সেটা আনার জন্য, এবার সেটা আনার জন্য যা আমাকে কমন নিতে হবে সেটাই আমাকে করতে হবে। এবার এখান থেকে দেখো কিছু নেই, তার মানে 1 সি মাইনাস 9 হলো। এবার প্লাস, এবার দেখো 9 তো এইটা থেকে আসবে, 9 তো কখনো ফার্স্ট পার্টটা থেকে আসবে না, তাহলে এটা আমাকে ঘুরিয়ে লিখতে হবে। যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে মাইনাস এবিসি প্লাস 9ab আসবে। কেন লিখলাম, কারণ আমার দেখো এখানে সেকেন্ড পার্টে মাইনাস 9 আছে, তো 9 আসতে গেলে এটাকে পরে যেতে হবে, তাহলে 1 কমন নিলে সি মাইনাস 9। এবার দেখো আমাকে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এ বি হলে তবে এখানে আসছে সি, আর এটা প্লাসের জায়গায় এখানটা যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা হয়ে যাবে 9। আমাকে এই পার্টটা আর এই পার্টটা দুটো সেম আনতে হবে, সেই জন্য আমি এটা করলাম, সেটাই করতে হবে। এবার দেখো সি মাইনাস 9 হয়ে গেল, আর এখান থেকে 1 মাইনাস এবি হয়ে গেল, বোঝা গেল। এটাই হচ্ছে আসল ব্যাপার, এইটা যা এসছে সেটাই করার জন্য সেইটা দেখে আমাকে 9 পার্টটাকে পরে দিলাম আর এটা করলাম, বোঝা গেল। উত্তর তো একই, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ।